প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য কেএসপি বের করার একটা জমজমাট শর্টকাট নিয়ে চলে আসছি। ধরো একটা যৌগ দিছে এম, পি সংখ্যক এম আছে আর কিউ সংখ্যক এন আছে, বলছে যে এটার কেএসপি বের করো। দেখো তো এম আছে কত সংখ্যক, পি সংখ্যক, তাহলে পি এর উপর দিবা যে পি। এন আছে কত সংখ্যক, কিউ সংখ্যক, তাহলে কিউর উপর দিবা কিউ। আর দ্রাব্যতা এস, এস এর উপর দুটোটা যোগ করে দিবা পি প্লাস কিউ। দেখো একটু উদাহরণ দিই, দেখো তো সি এ সিএল টু, এখানে সি এ কয়টা আছে, একটা, তাহলে ওয়ান এর উপর দিবা কত, ওয়ান। সিএল কয়টা আছে, দুইটা, তাহলে গুণ টু এর উপর কত দিবা, টু, গুণ এস, এস এর উপর দিবা দুটোটা যোগফল ওয়ান প্লাস টু, তাহলে কত আসতেছে, ফোর এস কিউব। বুঝছো, ফোর এস কিউব। এরপর এল টু এস ফোর থ্রি, এটার ক্যাসপি কেমনে বের করবো আমরা, দেখো তো এল কয়বার কয়টা আছে এখানে, দুইটা, তাহলে টু এর উপর দিবা টু। এস ফোর কয়টা আছে, তিনটা, তাহলে থ্রি এর উপর দিবা থ্রি। তারপর এস, এস এর উপর দুটোটা যোগফল টু প্লাস থ্রি, কত আসতেছে, ফোর, 27, তাহলে 108 এস থ্রি ফোর ফাইভ। বুঝছেন, এরপর দেখো তো সি এ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য কেএসপি বের করার একটা জমজমাট শর্টকাট নিয়ে চলে আসছি। ধরো একটা যৌগ দিছে এম, পি সংখ্যক এম আছে আর কিউ সংখ্যক এন আছে, বলছে যে এটার কেএসপি বের করো। দেখো তো এম আছে কত সংখ্যক, পি সংখ্যক, তাহলে পি এর উপর দিবা যে পি। এন আছে কত সংখ্যক, কিউ সংখ্যক, তাহলে কিউর উপর দিবা কিউ। আর দ্রাব্যতা এস, এস এর উপর দুটোটা যোগ করে দিবা পি প্লাস কিউ। দেখো একটু উদাহরণ দিই, দেখো তো সি এ সিএল টু, এখানে সি এ কয়টা আছে, একটা, তাহলে ওয়ান এর উপর দিবা কত, ওয়ান। সিএল কয়টা আছে, দুইটা, তাহলে গুণ টু এর উপর কত দিবা, টু, গুণ এস, এস এর উপর দিবা দুটোটা যোগফল ওয়ান প্লাস টু, তাহলে কত আসতেছে, ফোর এস কিউব। বুঝছো, ফোর এস কিউব। এরপর এল টু এস ফোর থ্রি, এটার ক্যাসপি কেমনে বের করবো আমরা, দেখো তো এল কয়বার কয়টা আছে এখানে, দুইটা, তাহলে টু এর উপর দিবা টু। এস ফোর কয়টা আছে, তিনটা, তাহলে থ্রি এর উপর দিবা থ্রি। তারপর এস, এস এর উপর দুটোটা যোগফল টু প্লাস থ্রি, কত আসতেছে, ফোর, 27, তাহলে 108 এস থ্রি ফোর ফাইভ। বুঝছেন, এরপর দেখো তো সি এ